यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যদি ইতিহাস আজ এখানে থাকতো তবে আমি ওকে বলতাম যে দৃশ্য আমি দেখতে চলেছি ওকে প্রসাদ মনে করে কোমরে বেঁধে নিক। কারণ কি আর কখনো কোথাও এমন গুরু আর এমন শিষ্য একত্র হবেই না। এমন লোকজন এর আগেও একত্রিত হয়নি। গুরুদের মধ্যে গঙ্গা পুত্র ভীষ্ম, আচার্য দ্রোণ আর কৃপাচার্য, তাছাড়া গুরুপুত্র অশ্বত্থামা। শিষ্যের মধ্যে যুধিষ্ঠির, দুর্যোধন, ভীম, দুঃশাসন, অর্জুন, বিকর্ণ, নকুল আর সহদেবের মতন বীর, যে শস্ত্র আর অস্ত্র যাদের সাদর প্রণাম করে। এখন দু চোখ মেলে ধরার জন্য তৈরি হয়ে যান, কারণ হস্তিনাপুরের রাজকুমারগণ এখন এই রঙ্গভূমিতে প্রবেশ করবার জন্য আসছেন। শোনো, আচার্য দ্রোণ ওর শিষ্যদের নিয়ে কখন আসবেন? দিদি, মনে হচ্ছে দ্রোণাচার্য শিষ্যদের নিয়ে এসে গিয়েছেন। গুরুবর দ্রোণাচার্যের জয়, 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 গুরুবর দ্রোণাচার্যের জয়। প্রণাম আচার্যবর। প্রণাম আচার্যবর। কুমার জ্যেষ্ঠ পাণ্ডু পুত্র যুধিষ্ঠির
যুধিষ্ঠির আপনাকে প্রণাম জানাচ্ছে মহারাজ। কুরুকুল তিলক, মহান গদাধারী, অজেয় যোদ্ধা মহারাজ কুমার দুর্যোধন। মহারাজ কুমার দুর্যোধনে জয়, মহারাজ কুমার দুর্যোধনে জয়, মহারাজ কুমার দুর্যোধনে জয়, মহারাজ কুমার দুর্যোধনে জয়। দীর্ঘজীবী হও। দিদি, আজ আপনি চোখের বাঁধনটা খুলে দুর্যোধনকে দেখেই নিন। ওর তেজ দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। পরম মেধাশালী ভীম কর্মা, মহাবলী, গদাধারী ভীম। মহারাজ কুমার ভীমে জয়, মহারাজ কুমার ভীমে জয়, মহারাজ কুমার ভীমে জয়, মহারাজ কুমার ভীমে জয়। কুরুকুল ভূষণ, অজয় ধনুর্ধারী, পরাক্রমী পাণ্ডু কুমার অর্জুন। মহারাজ কুমার অর্জুনের জয়, মহারাজ কুমার অর্জুনের জয়, মহারাজ কুমার অর্জুনের জয়, মহারাজ কুমার অর্জুনের জয়। জ্যেষ্ঠ ভ্রাতা অনুগামী ধৃতরাষ্ট্রনন্দন, অমিত বলশালী রাজকুমার দুঃশাসন। মহারাজ কুমার দুঃশাসনে জয়, মহারাজ কুমার দুঃশাসনে জয়, মহারাজ কুমার দুঃশাসনে জয়, মহারাজ কুমার দুঃশাসনে জয়, মহারাজ কুমার দুঃশাসনে জয়। দীর্ঘজীবী হও। জ্ঞানুশাসিক, শৌর্য প্রকাশিক, সুভাষিক শস্ত্রধর গান্ধারী নন্দন বিকর্ণ। রাজকুমার বিকর্ণে জয়, 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 রাজকুমার বিকর্ণে জয়। বিকর্ণ প্রণাম জানাচ্ছে মহারাজ। দীর্ঘজীবী হও। অদ্বিতীয় অশ্বারোহী দর্শনীয় যোদ্ধা মাতৃনন্দন পাণ্ডু কুমার নকুল, মাতৃনন্দন মহান বীর পাণ্ডু কুমার সহদেব। রাজকুমার নকুলের জয়, রাজকুমার
নকুলে জয়, রাজকুমার নকুলে জয়, রাজকুমার সহদেবে জয়, রাজকুমার সহদেবে জয়, রাজকুমার সহদেবে জয়, রাজকুমার সহদেবে জয়। রাজকুমারদের সামনে পে উচ্ছ্বসিত জনগণ, হস্তিনাপুর নগরী আজ আনন্দে আটখান, আনন্দে আটখান। কুন্তি, লোকেরা চুপ কেন? দিদি, জ্যেষ্ঠ তাতশ্রী বলবার জন্য দাঁড়িয়েছেন। মহারাজ, যদি আজ্ঞা হয় সমারোহ আরম্ভ করি। আপনার আজ্ঞা চাওয়ার কোনো প্রয়োজন নেই জ্যেষ্ঠ তাতশ্রী, কারণ যদি আপনি কিছু চান তবে আমি সেটা দিতে আপত্তি তো করতে পারবো না। সমারোহ আরম্ভ করা হোক। এটা তো জ্যেষ্ঠ তাতশ্রীর শঙ্খ, তাই না কুন্তি? হ্যাঁ দিদি, জ্যেষ্ঠ তাতশ্রী সমারোহ আরম্ভ করার জন্য ঘোষণা করে দিয়েছেন। আর এখন কুলগুরু কৃপাচার্য সমারোহ আরম্ভ করার জন্য উঠেছেন। চন্দ্রমাল্য মহাদেবের জয় হোক, হস্তিনাপুরের জয় হোক, হস্তিনাপুর নিবাসীদের জয় হোক, জয় গঙ্গাপুত্র ভীষ্মের, জয় মহারাজাধিরাজ ধৃতরাষ্ট্রের, জয় আচার্য দ্রোণাচার্যের। উপস্থিত গুণীজন, এই সমারোহ আরম্ভের পূর্বে আমি আপনাদের সবার কাছে নিবেদন করতে চাই যে এটা কোনো ক্রীড়াস্থান কিংবা রঙ্গশালা নয়, আর না আপনাদের মনোরঞ্জনের জন্য এখানে কোনো খেলার আয়োজন করা হয়েছে। আজ হস্তিনাপুরের লক্ষ লক্ষ কোটি কোটি চোখ স্বয়ং দেখবে তার ভবিষ্যৎ যে সমস্ত রাজকুমারদের হাতে যেতে চলেছে তারা গুরুকুল থেকে কি শিক্ষা নিয়ে এসেছে। এই জন্যে এটা সমারোহ নয়, এটা হস্তিনাপুরের রাজকুমারদের পরীক্ষার স্থান। সকলের পূর্বে আমি জ্যেষ্ঠ রাজকুমার যুধিষ্ঠিরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রণাম মহারাজ। রাজকুমার যুধিষ্ঠির, মহারাজকে নিজের পরিচয় দিন। রাজকুমার, আমি জ্যেষ্ঠ পাণ্ডুপুত্র যুধিষ্ঠির মহারাজ। মহারাজ কুন্তিভোজ আমার মাতামহ হন, আর স্বয়ং মহারাজ আমার তাতশ্রী। আমি তো শুনেছি যে আমাদের এই পুত্র ভীষণ লম্বা হয়েছে কুন্তি। হ্যাঁ দিদি, আশীর্বাদ দেবার জন্যে যদি ওর মাথায় চুম্বন দিতে হয় তাহলে পায়ের আঙুলে ভর দিতে হবে। প্রণাম। দিদি, যুধিষ্ঠির আপনাকে প্রণাম জানাচ্ছে। দীর্ঘজীবী হও।
ভাগ্যবান হও। জ্যেষ্ঠ রাজকুমার যুধিষ্ঠির নিজের জন্য বল্লম পছন্দ করেছেন। এখন ওর সব অনুজ ভ্রাতা চারদিক থেকে ওনার ওপর আক্রমণ করবেন, আর উনি একলাই ওদের সকলের সঙ্গে লড়বেন। মহারাজকুমার যুধিষ্ঠিরের জয়, রাজকুমারদের জয়। দিদি, দ্রোণাচার্যের বক্তব্য হলো যে আপনার যুধিষ্ঠিরের চেয়ে ভালো বল্লম চালায় এমন লোক এই সংসারে আর নেই। যদি আচার্য দ্রোণ এমন কথা বলে থাকেন তাহলে এটাই সত্যি হবে কুন্তী। এখন কে আসছে? অশ্বত্থামা, ভীম আর দুর্যোধনকে নিয়ে আসছে। দিদি, এমন মনে হচ্ছে এরা দুজন যদি একই সাথে হাত মেলায় তবে পৃথিবী জয় করে নেবে। নিজের পরিচয় দিন জ্যেষ্ঠ গান্ধারী নন্দন। জ্যেষ্ঠ কুরুরাজ কুমার দুর্যোধন মহারাজকে প্রণাম জানাচ্ছে। দীর্ঘজীবী হও। নিজের পরিচয় দিন কুন্তী নন্দন। মহারানী কুন্তীর দ্বিতীয় পুত্র, মহারাজ কুমার যুধিষ্ঠিরের অনুজ আর আচার্য দ্রোণের শিষ্য ভীমসেন। এই দুজনে গদা পছন্দ করেছেন মহারাজ। গদাযুদ্ধ আরম্ভ হোক। ভাগ্নে, কুন্তী, আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি। হে ভগবান!
হয়েছে? ভাইয়ে ভাইয়ে খেলা, লড়াইয়ের উপক্রম হচ্ছে দিদি। মার ভাগ্নে। বিদুর, আজ্ঞা মহারাজ। এ তো খেলার মধ্যে গদার সাথে গদার টক্করের ধ্বনি মনে হচ্ছে না? এই প্রতিযোগিতা বন্ধ করাও। বন্ধ করো, বন্ধ করো। এ তো রণভূমি নয় গুরু ভাইয়েরা, এটা রঙ্গভূমি। কি হয়েছে? আচার্য দ্রোণ প্রতিযোগিতা থামিয়ে দিয়েছেন মহারাজ। বেশি ভালো খেলছিল কে? এটা তো আচার্য দ্রোণ জানেন, কিংবা জ্যেষ্ঠ তাতশ্রী। তুমি প্রশ্নের সোজা উত্তর কেন দাও না বিদুর? যখন এটা দেখব যে প্রশ্নের উত্তর দেওয়া হস্তিনাপুরের ভালোর জন্য হবে মহারাজ, তখন সোজা উত্তরও দেব। কিন্তু এখন আপনি যে প্রশ্ন করলেন, এটা সেই প্রশ্নের সময় নয় মহারাজ। সমারোহ কি শেষ হয়ে গিয়েছে? না মহারাজ, অশ্বত্থামা উত্তেজিত হওয়া দুই রাজকুমারকে তাঁদের স্থানে নিয়ে যাচ্ছেন। অনুজ দুর্যোধন, যখনই কিছু ঘটে আমাকেই বলতে থাকেন, ওই পেটুকটাকে তো কিছু বলেন না। তোমরা দুজন সমবয়সী, এই জন্যই বলছি, ভাইয়েদের মধ্যে স্নেহ ছাড়া আর তো কিছু থাকা উচিত নয়। তোমার হৃদয় ভীষণ বড়, ওর মধ্যে সব ভাইয়েদের জন্য স্থান বানাও। চেষ্টা করে দেখব। অর্জুন, মহারাজকে নিজের পরিচয় দাও কুন্তী নন্দন। আচার্য দ্রোণের শিষ্য অর্জুন মহারাজকে প্রণাম জানাচ্ছি। এছাড়া কি তোমার আর কোনো পরিচয় নেই বৎস? না মহারাজ, ভক্তের পরিচয় স্বয়ং ভগবান হন, আর শিষ্যের পরিচয় কেবল গুরু। এই জন্যেই মানুষের এটা প্রয়োজন যে নিজের একটাই পরিচয় রাখুক, নয়তো পরিচয়ের মধ্যেও সামঞ্জস্য না হতে পারে। মহারাজ, অর্জুন প্রণাম জানাচ্ছেন। বায়ু অস্ত্র।
অগ্নি অস্ত্র। প্রজন্যাস্ত্র। বরুণাস্ত্র। পর্বতাস্ত্র। অন্তর্ধয়াস্ত্র। রাজকুমার অর্জুনে রাজকুমার অর্জুনে রাজকুমার অর্জুনে রাজকুমার অর্জুনে রাজকুমার অর্জুনে। কুন্তি, আমার বৎস অর্জুন কেমন বান চালিয়েছে? যদি আমার চোখ কথা বলতে পারতো দিদি, তবে সেই বলতো। আচার্য কিছু বলবার জন্য উঠেছেন। হস্তিনাপুরের নিবাসীগণ, আজকে যা আমি বলছি তা কেবল এই জন্য নয় যে কুন্তিপুত্র অর্জুন আমার সবচেয়ে প্রিয় শিষ্য। আমি যা বলছি সেটাই সত্যি, যে আজ অর্জুনের মতন শ্রেষ্ঠ ধনুর্ধর আর কেউই নেই। আছে আচার্য, আছে। পরীক্ষা না নিয়ে কাউকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বলে দেওয়া আপনাকে শোভা দেয় না। অর্জুনের সব গুণের মধ্যে কেবল একটা গুণ আমার কাছে নেই, আর সেই গুণ হলো এই যে আমি আপনার শিষ্য নই। যদি আমি আপনার শিষ্য হতাম তাহলে আপনি আমার আঙুল কেটে নিতেন। ওই বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্যে আমি হস্তিনাপুরের দিকে ছুটে আসা বানেদের অঙ্কুর দেখতে পেয়েছিলাম ধনুর্ধর। তাহলে তো আমার আঙুল বেঁচে গিয়েছে, কারণ হস্তিনাপুর তো আমার জন্য বড়ই আদরণীয় আর সদাই আদরণীয় থাকবে। আমি হস্তিনাপুর নরেশ, পিতামহ ভীষ্ম, কুলগুরু কৃপাচার্য আর আপনাকে প্রণাম জানাচ্ছি।
এই মালা থেকে তো পরশুরাম মশাইয়ের সুগন্ধ ভেসে আসছে। এমন ধনুর্ধর কে হতে পারে বিদুর? যদি প্রতিযোগিতা নিশ্চিত হয় মহারাজ, তাহলে কুলগুরু কৃপাচার্য স্বয়ং ওনাকে এই প্রশ্ন করবেন। কোন চিন্তায় পড়ে গেলেন আচার্য? আপনি কি আপনার প্রিয় শিষ্যকে যোগ্য ভাবেন না যে ও আমার প্রতিদ্বন্দ্বিতা করতে পারে? এই দেখুন, আমার কাছে ধনুক আছে আর তুনিরে বানও। এই রঙ্গভূমিতে আপনার শিষ্য অর্জুনকে প্রতিদ্বন্দ্বিতায় ডাকছি। আর এই প্রতিযোগিতার পরেই স্বয়ং হস্তিনাপুর এই সিদ্ধান্ত নেবে যে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর কে আছেন। যদি আজ্ঞা হয় তো আমার বান দিয়ে এই অহংকারের মুখটা বন্ধ করে দিই গুরুদেব। অর্জুন, ক্ষমা চাইছি কুলগুরু। এগিয়ে এসো ধনুর্ধর। এটা কুরুকুলের রাজকুমারদের রঙ্গভূমি ধনুর্ধর। কুরুকুলের গুরুদেব, রঙ্গভূমি তো সার্বজনিক হয়, আর আমি এই রঙ্গভূমির মধ্যে সার্বজনিক ঘোষণা করছি যে হয় আমাকেই শ্রেষ্ঠ ধনুর্ধর ঘোষিত করা হোক, কিংবা কুরুকুলের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর আমার সাথে দ্বন্দ্বযুদ্ধ করে এটা প্রমাণ করুক যে ও সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার সত্যি যোগ্য। ধনুর্ধর, যে ধনুর্ধরকে তুমি প্রতিযোগিতায় ডেকেছো, আগে আমি ওর পরিচয় করিয়ে দিই। ও হলো চন্দ্রবংশ রাজকুমার অর্জুন, যে হলো মহারাজ পাণ্ডুর পুত্র। মহারানী কুন্তি ওর মাতা হন, আচার্য দ্রোণ যার গুরু। এখন তুমি বলো ধনুর্ধর, তোমার পরিচয় কি? যে জানে সে তো বলেনি, রয়ে গেছে তাই অজানা। কর্ণ এখন বলবে কি, পরিচয় জানতে চায়, তার পরিচয় জানতে চায়। ধনুর্ধারী, মনে হচ্ছে তুমি আমার প্রশ্ন শোনোনি। আমি একটু আগে অর্জুনের পরিচয় দিয়ে তোমায় জিজ্ঞেস করেছিলাম যে তোমার পরিচয় কি, তুমি কোন বংশের? আমার ধনুকই আমার পরিচয়, আর বাণ আমার পরিচিতি। এইটুকু পরিচয় দিয়ে রণভূমিতে কাজ চালানো যেতে পারে ধনুর্ধর, কিন্তু রঙ্গভূমিতে নয়। যদি তুমি ক্ষত্রিয় রাজকুমার না হও, তাহলে এই রঙ্গভূমিতে অর্জুনকে আহ্বান করতে পারো না। এই জন্যে হয় নিজের পরিচয় দাও বা তুমি শান্ত হয়ে যাও। এটা আপনি কি বলছেন কুলগুরু? সূর্য তো নিজেই তার পরিচয় হয়, চন্দ্র তো নিজেই তার পরিচয় হয়। কোনো হরিণী কখনো সিংহে জন্ম দিতে পারে? এ নিঃসন্দেহে কোনো ক্ষত্রিয়ই হবে, আর ওকে কোনো বীর মাতাই জন্ম দিয়ে থাকবেন। আমি কখন বললাম যে ও ক্ষত্রিয় নয়? কিন্তু নিয়ম সর্বদা নিয়মই হয়। দ্বন্দ্বযুদ্ধের জন্যে কোনো রাজকুমারকে রাজকুমার কিংবা কোনো রাজাই আহ্বান করতে পারে। আর কেউ নিজের পিতামাতার পরিচয় দিতে ভয় পাবেই বা কেন? ধনুর্ধর, আমি তোমার কাছে তোমার মাতা পিতার নাম জিজ্ঞেস করব না। আমি তোমায় এটাও জিজ্ঞেস করব না যে তুমি কার বংশধর। আমার জন্য তোমার এটুকু পরিচয় যথেষ্ট যে তুমি কেবল বীরই নও, মহাবীরও বটে। আর তোমার অন্য কোনো পরিচয় দেওয়ার দরকার নেই। কিন্তু যদি কুলগুরু এটা বলছেন যে নিয়মের অনুসারে অর্জুনকে প্রতিযোগিতায় ডাকার অধিকার তোমার তখনই প্রাপ্ত হবে যখন তুমি এটা প্রমাণ করবে হয় তুমি রাজা বা রাজকুমার, তাহলে তাই হোক। আমি তো কখনো এটা ভাবতেই পারছি না কুলগুরু, কখনো এমনও দিন আসতে পারে যখন হস্তিনাপুর তার নিজের আঙিনায় দাঁড়িয়ে থাকা কোনো মহাবীরকে বুকে টেনে নেবার পরিবর্তে তাকে অপমান করবে। আর আজকের দিনটাই হলো সেই দিন, আর আমি এটা কখনোই সহ্য করতে পারবো না। আমি এটা জানি না কুলগুরু যে এই ধনুর্ধারী আসলে কে, কিন্তু আমি এটা অবশ্যই জানি যে এ কোনো বীরপুত্রই হবে। আর আপনাদের সবার সন্তুষ্টির জন্যে আজ আমি নিজের সেই অধিকারের প্রয়োগ করব যা আমি আমার পূজ্য পিতাশ্রীর কাছে পেয়েছি, আর পিতামহ যার সাক্ষী আছেন। তোমার নাম কি ধনুর্ধর? আমার নাম কর্ণ। অঙ্গদেশের রাজ্য আমারই অধিকারে আছে কুলগুরু, আর আমি আজ আমার মিত্র কর্ণকে অঙ্গদেশের রাজা করে দিলাম। অঙ্গরাজ কর্ণের জয়।
মিত্র দুর্যোধন, তোমার এই অনুগ্রহের ঋণ তো আমি প্রাণ দিয়েও শোধ করতে পারবো না। আজ থেকে আমার জীবন তোমার জন্যে, আমার নিষ্ঠা তোমার জন্যে, আর আমার মৃত্যুও তোমার জন্যই হবে। আমার মিত্র কর্ণের রাজ্যাভিষেকের আয়োজন করা হোক কুলগুরু। এখন আবার কেন মুখ ভার করে বসে আছো? আমি তোমার পুত্রের জন্য খুব চিন্তিত আছি। এমন আবার ও কি করে ফেলেছে? এটাই তো মাথায় আসছে না যে ও এখন কি করতে চাইছে। এতদিন তো নিরুদ্দেশ ছিল, আসার পর বারবার জিজ্ঞেস করাতেও ও আমায় এটা বলল না ও কোথায় গিয়েছিল আর কি করতে গিয়েছিল। আর আজ ধনুক বাণ নিয়ে সোজা কুরুকুলের রঙ্গভূমির দিকে চলে গেল। আমার তোর স্বভাবের উগ্রতাকে দেখে ভীষণ ভয় করে। কখনো কখনো এমন মনে হয় যে আমাদের ঘর আর আমাদের হৃদয় রাঙিনা ওর জন্য ছোট হয়ে যাচ্ছে। অধীরথ কাকা, আমায় যেন কে ডাকছে। কাকা, কাকা, কাকা। দম নিয়ে নে, দম নিয়ে নে। কি হয়েছে রে? কোথা থেকে ছুটে আসছিস? আরে বলো না কাকি, যদি আমার কাছে ডানা থাকতো উড়ে চলে আসতাম। আরে বাপ রে বাপ। আরে কিছু বলবি নাকি বাপরে বাপই করতে থাকবি? হ্যাঁ, অঙ্গদেশের মহারাজের জয়, অঙ্গরাজের জয়। বকছিস তুই? আরে কাকি, কর্ণ দাদা তো রঙ্গভূমির মাঝখানে রাজকুমার অর্জুনকে প্রতিযোগিতায় ডেকেছে। তখন কুলগুরু বললেন যে রাজকুমারের সাথে কেবল রাজা বা রাজপুত্রই লড়তে পারে। ব্যাস কাকা, এটা শোনা মাত্রই রাজকুমার দুর্যোধন উত্তেজিত হয়ে বললেন যে যদি তাই হয় তাহলে আমি আমার বন্ধু কর্ণকে অঙ্গদেশের রাজা বলে ঘোষণা করছি। আরে তোমরা এখানে দাঁড়িয়েছো আর ওখানে কর্ণ দাদার রাজ্যাভিষেক হচ্ছে। তুই সত্যি কথা বলছিস? কাকা, আমি মা গঙ্গার দিব্যি করে বলছি। আমার কর্ণ অঙ্গদেশের রাজা। বিদুর মহারাজ, দুর্যোধন তার কোন বন্ধুকে রাজা বানিয়েছে তার বর্ণনা তো দাও। ও যে কে তা তো কেউ জানে না মহারাজ, কিন্তু ওর মুখমণ্ডলের ওপর সূর্যের তেজ অবশ্যই আছে, আর এই তেজ ওর একেবারে নিজস্ব। কিন্তু চন্দ্রের ঘরের মধ্যে সূর্য কিভাবে এসে গেল? আজকের এই শুভ মুহূর্তে আমি অঙ্গরাজ কর্ণকে নিজের মিত্রতা অর্পণ করছি। এই মুকুটও তোমার মহারাজকুমার দুর্যোধন, আর যে মস্তকের উপর এই মুকুট আছে সেই মস্তকও তোমারই। আর যদি তুমি আমাকে আজ্ঞা দাও তো আমি কুলগুরু কৃপাচার্যকে নিজের পরিচয় দিয়ে দিই। আপনি কি এখনো গুরু দ্রোণাচার্যের প্রিয় শিষ্যকে প্রতিযোগিতায় ডাকার অধিকার আমায় দেবেন না কুলগুরু? এখন আজ্ঞা দেওয়াতে কুলগুরুর আর কি বা আপত্তি থাকতে পারে? রঙ্গভূমি প্রতিযোগিতা স্থান, যুদ্ধের স্থান নয়। এই জন্য অঙ্গনরেশ, তুমি ওর কাছে প্রতিযোগিতার আজ্ঞা চেয়ে নাও। যথাজ্ঞা গুরুদেব। কিন্তু যদি কখনো রণভূমিতে অর্জুন আর আমি মুখোমুখি হই, তাহলে আমার আর অর্জুনের মধ্যে নিজের শব্দের ঢাল রাখতে পারবেন না। গুরু দ্রোণের এই শিষ্য যুদ্ধেরই আজ্ঞা চাইছে কুলগুরু, কারণ হস্তিনাপুরের ভূমির ওপর বেড়ে ওঠা অহংকারের এই বৃক্ষ ভালোই লাগছে না। এর পরের শিকড় বেড়ে উঠুক, একে কেটে ফেলাই উচিত হবে। তোমার কাছে কি কেবল শব্দের বাণ আছে অর্জুন? এই ধনুক আর এই বাণ দিয়ে ভরা তুনির কি কেবল দেখানোর জন্য রয়েছে? কিন্তু মনে রেখো যে আমি ব্রহ্মাস্ত্র পর্যন্ত তোমার পেছন ছাড়ব না। এই জন্য অগ্নিঅস্ত্র, বরুণাস্ত্র ইত্যাদিকে থাকতে দাও। আজ কেবল সেই বাণ চালানো হোক যা বুকের এপার ওপার হয়ে বেরিয়ে যাবে। কানে পেয়ে যাওয়া কোনো রাজ্য কাউকে ক্ষত্রিয় বানাতে পারে না অঙ্গরাজ কর্ণ। মানুষকে ক্ষত্রিয় বানিয়ে তোলে তার আঘাত সহিবার যোগ্য বুক আর তার বাণ চালাবার যোগ্য দুই বাহু। ভ্রাতা দুর্যোধনকে প্রণাম করো আর অঙ্গদেশে চলে যাও।
আর যদি অঙ্গভূমি নিজের এই অপমান সহ্য করে নেয় তাহলে রাজকরব চাও। তুমি আমার মিত্রকে অপমান করতে পারো না অর্জুন। যে সত্যের কারণে অপমানিত হয় তার মানই বা কি? সত্য তো এখন আমার বাণ বলতে যাচ্ছে ভীম। অর্জুন সাবধান। পুত্র। বাবা, বিদুর, আগে মহারাজ। এসব কি হচ্ছে? চরণ স্পর্শ করা হচ্ছে মহারাজ। অঙ্গরাজ কর্ণ অধীরথের চরণ স্পর্শ করে ওর থেকে আশীর্বাদ গ্রহণ করছে। অধীরথের চরণ? আমি তো বুঝতেই পারছি না যে কি বলবো। যখনই আমি সংবাদ পেলাম যে মহারাজ কুমার দুর্যোধন আমার পুত্রকে অঙ্গদেশের রাজা বানিয়ে দিয়েছেন, ও রাজ্যাভিষেক হতে চলেছে, আমি দৌড়ে দৌড়ে এলাম। তোর মাও তো আমাকে ডাকতেই থাকলো। তোকে এই মুকুট পরে ক্ষত্রিয়ের মতোই দেখতে লাগছে রে আমার পুত্র। ও তো সুত পুত্র, ওর হাতে লাগাম দাও দুর্যোধন, আর ওকে দিয়ে তোমার রথ চালাও। চলে এসো অর্জুন। আরে এ সুতপুত্র তোমার হাতে মরার যোগ্য নয়। ঋষিদের গোত্র আর বয়ে যাওয়া নদীর স্রোতকে কে দেখতে চায় ভীম? আর এটাও ভুলো না যে তোমাদের সকলের জন্মের বিষয়েও উল্টো পাল্টা প্রশ্ন করা যেতেই পারে। আমি তো সুতপুত্র নই। কর্ণ তো কেবল অর্জুনকে প্রতিযোগিতায় ডেকেছিল। আমি তোমাদের 5 ভাইকেই প্রতিদ্বন্দ্বিতায় ডাকছি। এসো, নিজেদের বীরত্ব প্রমাণ করো। সূর্যাস্তের পরে যুদ্ধ ক্ষত্রিয় ধর্মবিরুদ্ধ। সমারোহ সমাপ্ত হোক। শঙ্খনাদ করে দিল সমারোহের অন্ত, অন্ত কোথায় এই অন্তের? কুরুক্ষেত্র পর্যন্ত মহা